4 সূরা নিসা আয়াত 176, রুকু 24, সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। 1 রুকু। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো যিনি এক সত্তা থেকে তোমাদের সৃষ্টি করেছেন আর তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন আর তাদের থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়েছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পর যাচনা করো আর গর্ভকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের পরিদর্শক হন। আর অনাথদের সম্পত্তি তাদের দিয়ে দাও আর শুদ্ধতার সাথে অশুদ্ধতার পরিবর্তন করবে না। আর তাদের সম্পত্তিকে নিজের সম্পত্তির সাথে যোগ করে ভোগ করবে না। নিশ্চয় তা বড় অপরাধ। যদি তোমরা ভয় করো যে অনাথদের প্রতি ন্যায় ব্যবহার করতে পারবে না, তবে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে চাও। 2, 3, 4। আর যদি ভয় করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজন বা তোমাদের ডান হাত যাকে অধিকার করেছে তাকে ওইটি অন্যায় না করার নিকটবর্তী। আর তোমরা স্ত্রীদেরকে সহর্ষে তাদের যৌতুক দাও। পরে যদি তারা তোমাদের জন্যে তা থেকে খুশি হয়ে কিছু দেয়, তবে তা সানন্দে ভোগ করো। আর তোমাদের সম্পত্তি নির্বোধদের দেবে না, যা তোমাদের জন্যে আল্লাহ স্থির করেছেন তা থেকে তাদের খাওয়াবে ও তাদের পড়াবে আর তাদেরকে উত্তম কথা বলবে। আর বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত অনাথদের পরীক্ষা করো। পরে যদি তাদের যোগ্যতা প্রাপ্ত হয়, তবে তাদের সম্পত্তি তাদের দিয়ে দেবে। আর তোমরা তাদের সম্পদ ভোগ করবে না অপচয় করে ও তারা বড় হওয়ার আগে তাড়াহুড়ো করে। আর যারা ধনী তারা পরে ধৈর্য ধরবে এবং যারা নির্ধন তারা উপযুক্তভাবে ভোগ করবে। পরে যখন তোমরা তাদের সম্পদ তাদেরকে অর্পণ করবে, তখন তাদের সম্পর্কে সাক্ষী গ্রহণ করবে। আর আল্লাহ যথেষ্ট বিচারক। পুরুষের জন্যে মা বাবা ও আত্মীয়রা যা রেখে গেছে তা থেকে একটি অংশ আছে। আর নারীদের জন্যে আছে মা বাবা ও আত্মীয়
আত্মীয়রা যা রেখে গেছে তা থেকে একটি অংশ, তা থেকে অল্প হোক বা বেশি হোক নির্ধারিত অংশ। আর যখন বন্টন হবে তখন স্বজন ও নিরাশ্রয় ও দরিদ্র উপস্থিত হয়, তবে তাদের তা থেকে খাওয়াবে ও তাদের প্রিয় কথা বলবে। তাদের সম্পর্কে ভয় করা উচিত। যদি তারা দুর্বল সন্তান পেছনে রেখে যায় তবে তারা চিন্তিত হতো। তাই তারা যেন আল্লাহকে ভয় করে ও যেন সঠিক কথা বলে। নিশ্চয় যারা অত্যাচার করে অনাথদের ধন সম্পদ ভোগ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে মাত্র, আর অবশ্যই তারা উত্তপ্ত আগুনে যাবে। দুই রুকু। আল্লাহ তোমাদের সন্তান সম্পর্কে নির্ধারণ করেছেন এক ছেলের জন্যে 2 মেয়ের সমপরিমাণ। তাই যদি তারা 2-এর বেশি মেয়ে হয় তবে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ। আর যদি 1 মেয়ে হয় তবে তার জন্যে অংশের অর্ধেক। আর তার মা বাবা উভয়ের প্রত্যেকের জন্যে 6 ভাগের 1 ভাগ সে যা রেখে গেছে তা থেকে, যদি তার সন্তান থাকে। কিন্তু যদি তার সন্তান না থাকে ও তার উত্তরাধিকারী হয় তার মা বাবা, তবে তার মায়ের জন্যে 3 ভাগের 1 ভাগ। কিন্তু যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্যে 6 ভাগের 1 ভাগ নির্ধারণ পূর্ণ হওয়ার পর, যা দ্বারা সে নির্ধারণ করেছে, বা ঋণ পরিশোধের পর। তোমাদের মা বাবা ও সন্তানদের মধ্যে থেকে তোমাদের উপকারে কে বেশি নিকটে তা তোমরা জানো না। আল্লাহর কাছ থেকে নির্ধারিত। নিশ্চয় আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। আর তোমাদের জন্যে তোমাদের স্ত্রীরা যা রেখে গেছে তার অর্ধেক, যদি তাদের সন্তান না থাকে। কিন্তু যদি তাদের সন্তান থাকে তবে তারা যা রেখে গেছে তা থেকে তোমাদের জন্যে 4 ভাগের 1 ভাগ। তারা যা নির্ধারণ করে গেছে তা পালন হওয়ার পর বা ঋণ পরিশোধের পর। আর স্ত্রীদের জন্যে তোমরা যা রেখে গেছো তা থেকে 4 ভাগের 1 ভাগ। যদি তোমাদের সন্তান না থাকে, কিন্তু যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্যে 8 ভাগের 1 ভাগ তোমরা যা রেখে গেছো তা থেকে। তোমরা যা নির্ধারণ করেছো তা পালন বা ঋণ পরিশোধের পর। আর যা থেকে উত্তরাধিকার পাওয়া যায় সে যদি নিঃসন্তান ও
পিতৃহীন পুরুষ বা নারী হয় এবং তার এক ভাই ও এক বোন থাকে, তবে তাদের উভয়ের প্রত্যেকের জন্যে 6/1 কিন্তু যদি তারা অনেক হয় তবে তারা 3/1 মধ্যে অংশী হবে। যা নির্ধারিত হয়েছে তা পালনের পর বা ঋণ পরিশোধের পর কারো ক্ষতি না করে আল্লাহ থেকে নির্ধারিত। আর আল্লাহ জ্ঞানী, সহনশীল। এগুলো আল্লাহর সীমা। আর যে আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে সে প্রবেশ করবে জান্নাতে, যার নিচ দিয়ে নদীগুলো বইছে। তাতে তারা চিরকাল থাকবে, আর তা মহা সাফল্য। আর যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয় এবং তার সীমা লঙ্ঘন করে সে আগুনে প্রবেশ করবে, তাতে তারা চিরকাল থাকবে, আর তার জন্যে অপমানজনক শাস্তি আছে। 3 রুকু। আর তোমাদের নারীদের মধ্যে থেকে যারা কুকর্মে আসে, পরে তোমরা তাদের সম্পর্কে তোমাদের মধ্যে থেকে 4 জনের সাক্ষ্য চাবে। যদি সাক্ষ্য দেয়া হয় তবে তাদের ঘরের মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত না মৃত্যু তাদের বিনাশ করে, বা আল্লাহ তাদের জন্য কোনো পথ তৈরি করেন। আর তোমাদের মধ্যে যে 2 জন তাতে আসে, তবে তোমরা তাদের শাস্তি দেবে। পরে যদি তারা মন ফিরায় ও সুকর্মী হয় তবে তাদের থেকে বিরত থাকবে। নিশ্চয় আল্লাহ প্রত্যাবর্তনকারী, দয়ালু। নিশ্চয় তাদের অনুতাপ গ্রহণ করা আল্লাহর পক্ষে, যারা না জেনে মন্দ কাজ করে পরে শীঘ্রই প্রত্যাবর্তন করে। পরে আল্লাহ তাদের প্রতি প্রত্যাবর্তন করেন। আর আল্লাহ জ্ঞানী, বিজ্ঞানী। আর যে পাপ কর্ম করতে থাকে তার জন্য প্রত্যাবর্তন নেই। পরে যখন তাদের কারো মৃত্যু আসে তখন বলে, আমি তো এখন প্রত্যাবর্তন করলাম। কিন্তু যারা মারা যাচ্ছে তাদের জন্য প্রত্যাবর্তন নয়, তারা অবিশ্বাসী। তাদের জন্য আমরা দুঃখজনক শাস্তির আয়োজন করেছি। হে বিশ্বাসীরা, বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়া তোমাদের জন্য অবৈধ। আর তোমরা তাদের আটকে রাখবে না। তাদের যা দিয়েছ তা থেকে কিছু নিয়ে নেয়ার জন্যে। তবে যদি তারা স্পষ্ট কুকর্মে যোগ দেয় আর তোমরা তাদের সাথে বৈধভাবে বসবাস করবে, পরে যদি তোমরা তাদের অবজ্ঞা করো তবে হয়তো এমন কিছুকে অবজ্ঞা করলে যে যাতে আল্লাহ প্রচুর কল্যাণ করেন। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীর পরিবর্তন চাও এবং তাদের কাউকে 60 সের রূপা বা সোনা দিয়েছ, তবে তা থেকে কিছুই নেবে না। তোমরা কি অপবাদ ও স্পষ্ট অপরাধ করে
তা নেবে? আর কিভাবে তোমরা তা নেবে? বস্তুত তোমরা একে অপরের সাথে মিলিত হয়েছ, আর তারা তোমাদের থেকে চুক্তি গ্রহণ করেছে, আর তোমরা তাদের বিয়ে করবে না। নারীদের মধ্যে থেকে তোমাদের পিতৃপুরুষরা যাদের বিয়ে করেছে, আর তা তো অতীত হয়েছে, নিশ্চয় তা কুকর্ম, ঘৃণিত ও কুপথ। 4 রুকু তোমাদের সম্পর্কে অবৈধ তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, যে তোমাদের দুধ পান করিয়েছে সে, দুধ মায়ের দিক থেকে তোমাদের বোন, তোমাদের স্ত্রীদের মা, যার সাথে মিলিত হয়েছ সেই স্ত্রীর যে মেয়ে তোমাদের কোলে সে। কিন্তু যদি তার সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের সম্পর্কে দোষ নেই। আর যারা ঐরস জাত ছেলেদের স্ত্রী ও 2 বোনকে একত্র করা অবৈধ, কিন্তু যা গত হয়েছে তা ছাড়া। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু। 5 পারা। আর সধবা নারীরাও, কিন্তু তোমাদের ডান হাত যার ওপর অধিকার করেছে সে ছাড়া। আল্লাহ তাকে তোমাদের সম্পর্কে লিখেছেন। আর তারা ছাড়া সকল নারীকে তোমাদের জন্যে বৈধ করা হয়েছে যে তোমরা তোমাদের ধন দ্বারা সুরক্ষক অব্যভিচারী হয়ে খোঁজ করো। তবে যা দ্বারা তোমরা তাদের ভোগ করেছ, পরে তা তাদেরকে তাদের নির্ধারিত যৌতুক রূপে দাও। আর নির্ধারণ করার পর যে বিষয়ে তোমরা পরস্পর সম্মত হও তাতে তোমাদের সম্পর্কে দোষ নেই। নিশ্চয় আল্লাহ জ্ঞানী, বিজ্ঞানী। আর তোমাদের মধ্যে যার স্বাধীনা বিশ্বাসিনী নারীকে বিয়ে করার ক্ষমতা না হয়, তবে তোমাদের বিশ্বাসিনী দাসীদের যাদেরকে তোমাদের ডান হাত অধিকার করেছে তাদেরকে। আর আল্লাহ তোমাদের বিশ্বাস উত্তম জানেন, তোমরা একে অন্যের থেকে। তাই তাদের পরিবারের নির্দেশ মতো তাদের বিয়ে করো, আর বিধি মতে তাদেরকে তাদের বৈবাহিক দান দাও। যদি তারা সতী অব্যভিচারিণী হয় এবং গুপ্ত বন্ধু গ্রহণ না করে, পরে যদি তারা আবদ্ধ হয়ে কুকর্মে আসে, তবে তার প্রতি স্বাধীনা স্ত্রীর শাস্তির অর্ধেক। ওইটি তাদের জন্যে তোমাদের মধ্যে যে কুকর্মে ভয় করে, আর ধৈর্য ধরা তোমাদের জন্যে মঙ্গল। আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। 5 রুকু। আল্লাহ চান যে তোমাদের পূর্বে যারা ছিল তাদের পথ তোমাদের জন্যে বর্ণনা করেন ও দেখান, এবং তোমাদের প্রতি ফিরেন। আর আল্লাহ জ্ঞানী, বিজ্ঞানী। আর আল্লাহ চান যে তিনি তোমাদের প্রতি প্রত্যাবর্তন করেন। আর যারা কুকামনার অনুসরণ করে তারা চায় যে
তোমরা মহা কুটিলতায় কুটিল হও। আর আল্লাহ চান যে তোমাদের ভার লঘু করেন। আর মানুষ দুর্বল সৃষ্ট হয়েছে। হে বিশ্বাসীরা, তোমরা পরস্পরের মধ্যে নিজেদের ধন অন্যায়ভাবে ভোগ করবে না, তবে পরস্পর সম্মতিক্রমে বাণিজ্য হওয়া ব্যতি রেখে। আর নিজেদের জীবনকে হত্যা করবে না। আল্লাহ তো তোমাদের প্রতি দয়ালু হন। আর যে ওইটি করবে দৌরাত্ম্য ও অত্যাচার দ্বারা, তবে অবশ্যই আমরা তাকে আগুনে ফেলব। আর ওইটি আল্লাহর সম্পর্কে সহজ হয়। যা নিষেধ করা যাচ্ছে সেই বড় থেকে যদি তোমরা বিরত থাকো, তবে আমরা তোমাদের দোষগুলো তোমাদের থেকে দূর করব ও তোমাদের গৌরবময় প্রবেশ স্থান এ প্রবেশ করাবো। তোমরা তার আকাঙ্ক্ষা করবে না। আল্লাহ যা দ্বারা তোমাদের কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পুরুষের জন্যে তারা যা উপার্জন করেছে তাতে অধিকার, আর নারীদের জন্যে তারা যা উপার্জন করেছে তাতে অধিকার। আর আল্লাহর কাছে তার করুণা চাও। আল্লাহ তো সর্বজ্ঞ হন। আর আমরা প্রত্যেকের জন্য তার উত্তরাধিকারী নির্ধারিত করেছি, যা মা বাবা ও আত্মীয়রা রেখে গেছে। আর যাদের সাথে তোমরা চুক্তি করেছ তা থেকে পরে তাদেরকে তাদের অধিকার দেবে। আল্লাহ তো সর্বোপরি সাক্ষী। 6 রুকু। পুরুষ নারীর ওপর কর্তৃত্ব রাখে। আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বলে ও তারা নিজের ধন ব্যয় করে বলে। তাই সাধ্বী নারীরা বাধ্য হয় তারা গোপনীয়ের সংরক্ষিকা আল্লাহ সংরক্ষণ করেছেন বলে। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও, বিছানায় তাদের যেতে বারণ করো আর তাদের প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের প্রতি কোনো পথ খুঁজবে না। আল্লাহ তো উন্নত শ্রেষ্ঠ। আর যদি তোমরা উভয়ের মধ্যে বিরুদ্ধ আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন বিচারক ও স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক নিযুক্ত করবে। যদি তারা মীমাংসা চায় তবে আল্লাহ উভয়ের মধ্যে মিল করে দেবেন। আল্লাহ তো জ্ঞানী অবগত হন। আর আল্লাহর দাসত্ব করো, তার সাথে কোনো বস্তুকে অংশী করবে না। আর সৎ ব্যবহার করো, মা বাবা, আত্মীয়, নিরাশ্রয়, দরিদ্র, স্বজন, প্রতিবেশী, পরজন প্রতিবেশী, পাশের সহচর ও পথিক, এবং তোমাদের হাত যাকে অধিকার করেছে তাদের সাথে। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন
না, যারা অহংকারী ও দাম্ভিক হয়, যারা কৃপণতা করে ও মানুষকে কৃপণ হতে বলে আর তা গোপন করে যা আল্লাহ নিজ করুণায় তাদের দিয়েছেন। আর আমরা অবিশ্বাসীদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছি। আর যারা মানুষকে দেখানোর জন্য নিজের ধন ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে না, আর শয়তান যার সঙ্গী, তবে মন্দ সঙ্গী। আর তাদের সম্পর্কে কি ছিল যদি তারা আল্লাহ ও শেষ দিনকে বিশ্বাস করত এবং আল্লাহ তাদের যে জীবিকা দিয়েছেন তা থেকে ব্যয় করত। আর আল্লাহ তাদের সম্পর্কে জ্ঞানী। আল্লাহ তো বিন্দু পরিমাণও অত্যাচার করেন না, আর যদি সৎকর্ম হয় তিনি দ্বিগুণ করেন ও নিজের থেকে মহা পুরস্কার দেন। তাই কেমন হবে যখন আমরা প্রত্যেক দল থেকে সাক্ষী উপস্থিত করব ও তাদের প্রতি তোমাকে সাক্ষী আনব যারা অবিশ্বাসী হয়েছে ও রাসূলের সম্পর্কে অপরাধ করেছে। তারা সেদিন চাবে যদি তাদের উপর ভূমি সমান হতো, আর তারা আল্লাহ থেকে কোনো কথা গোপন রাখতে পারবে না। 7 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা মাতাল অবস্থায় সালাতের নিকটে যাবে না, যে পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝতে পারো, আর অপবিত্র অবস্থায়ও না, যে পর্যন্ত না তোমরা গোসল করো। তবে যদি তোমরা পথ পর্যটনকারী হও, আর যদি তোমরা অসুস্থ হও এবং ভ্রমণে থাকো, বা তোমাদের কেউ শৌচাগার থেকে আসে, বা তোমরা স্ত্রী সঙ্গ করো, তখন পানি না পাও, তবে বিশুদ্ধ মাটির চেষ্টা করবে, পরে তা নিজেদের মুখমণ্ডলে ও হাতে মুছবে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। তুমি কি তাদের দেখনি যাদের গ্রন্থের অংশ দেয়া হয়েছে? তারা ভ্রান্তিকে কিনছে ও চাইছে যে তোমরাও ভ্রান্ত হও। আর আল্লাহ তোমাদের শত্রুদেরকে উত্তম জানেন, আর আল্লাহই যথেষ্ট অভিভাবক ও আল্লাহই যথেষ্ট সহায়। ইহুদিদের কিছু লোক কথাগুলোকে তার স্থান থেকে সরিয়ে থাকে এবং বলে, আমরা শুনেছি ও মান্য করিনি। আর শ্রোতা না হয়ে শোনো। তারা নিজেদের জিভে আমাদেরকে লক্ষ্য করো জড়ায় এবং ধর্মেতে গর্ব করে। যদি তারা বলতো, আমরা শুনলাম ও মান্য করলাম, এবং তুমি শোনো ও আমাদের প্রতি দৃষ্টি দাও, তবে অবশ্য তাদের পক্ষে উত্তম ও সরল ছিল। কিন্তু তাদের অবিশ্বাসের জন্যে তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন, তাই তারা অল্প ব্যতিরেকে বিশ্বাস করে না। হে গ্রন্থধারীরা, তোমরা বিশ্বাস করো তার প্রতি যা আমরা অবতীর্ণ করেছি, তোমাদের সাথে যা আছে তার সমর্থক। মুখমণ্ডল বিলুপ্ত হওয়ার পরে আমরা তার পিঠের দিকে ফেরাবো, বা তাদের অভিশাপ করার পূর্বে যেমন শনিবার পালনকারীকে অভিশাপ করেছি। আর আল্লাহর আদেশ কার্যকর হয়
আল্লাহ তো তার সাথে অংশী করাকে ক্ষমা করেন না, আর এছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে অংশী করেছে সে তো মহা অপরাধকে বেঁধে নিয়েছে। তুমি কি তাদের দেখনি যারা নিজ জীবনকে শুদ্ধ বলছে? বরং আল্লাহ যাকে চান শুদ্ধ করেন, আর তারা সুতো পরিমাণও অত্যাচারিত হবে না। দেখো কেমন তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে, আর এই স্পষ্ট অপরাধই যথেষ্ট। ৮ রুকু। তুমি কি তাদের দেখনি যাদের গ্রন্থের মধ্যে থেকে অংশ দেয়া হয়েছে? তারাও জাদুমন্ত্র ও প্রতিমাকে বিশ্বাস করেছে, এবং অবিশ্বাসীদের বলে বিশ্বাসীদের তুলনায় ওরাই অধিক পথদর্শী। ওরাই তারা যাদের আল্লাহ অভিশাপ করেছেন, আর যাকে আল্লাহ অভিশাপ করেন তুমি তার জন্য সহায় পাবে না। তাদের জন্য কি রাজত্বের অংশ আছে? তবে তখন তো তারা মানুষকে খেজুরের খোসা পরিমাণও দেবে না। কিংবা তারা কি মানুষকে হিংসা করে? আল্লাহ নিজ করুণায় তাদের যা দিয়েছেন সেই কারণে। তবে আমরা তো ইব্রাহিমের সন্তানদের গ্রন্থ ও বিজ্ঞান দিয়েছি এবং তাদের মহারাজত্ব দিয়েছি। পরে তাদের অনেকে তাকে বিশ্বাস করেছে এবং অনেকে তা থেকে বিমুখ হয়েছে। আর উত্তপ্ত আগুন জাহান্নামী যথেষ্ট। নিশ্চয়ই যারা আমাদের নিদর্শনগুলোকে অবিশ্বাস করেছে আমরা অবশ্য তাদের আগুনে প্রবেশ করাবো। যখন তাদের চামড়া পুড়বে তখন তার পরিবর্তে তাদের অন্য চামড়া দেব, যেন তারা শাস্তির স্বাদ নেয়। আল্লাহ তো পরাক্রান্ত বিজ্ঞানী। আর যারা বিশ্বাসী হয়েছে ও সৎকর্ম করে অবশ্য আমরা তাদের জান্নাতে প্রবেশ করাবো, যার নিচ দিয়ে নদীগুলো বইছে। তাতে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পুণ্যবতী স্ত্রীরা থাকবে, আর আমরা তাদের শান্তিযুক্ত ছায়াতে প্রবেশ করাবো। আল্লাহ তো তোমাদের আদেশ করছেন যে তোমরা গচ্ছিত ধন তার অধিকারীকে ফিরিয়ে দাও, আর যখন মানুষের মধ্যে শাসন করবে তখন ন্যায়ভাবে শাসন করবে। নিশ্চয় আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা উত্তম। আল্লাহ তো শ্রোতা দর্শক হন। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর অনুগত হও এবং রাসূলের ও তোমাদের মধ্যে থেকে শাসকদের অনুগত হও। পরে যদি তোমরা কোনো বিষয়ে মতভেদ করো তবে তা আল্লাহ ও রাসূলের দিকে আনো। যদি তোমরা আল্লাহতে ও শেষ দিনে বিশ্বাসী থাকো, ওইটি উত্তম ও পরিণামে অতি উত্তম। ৯ রুকু। তুমি কি তাদের দেখনি যারা মনে করছে যে নিশ্চয় তারা বিশ্বাস করেছে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমার প্রতি ও যা অবতীর্ণ হয়েছে তোমার পূর্বে। তারা প্রতিমার প্রতি কর্তৃত্ব নিয়ে যেতে চাইছে, বস্তুত তাকে অবিশ্বাস করতে
তারা আদিষ্ট হয়েছে। তার শয়তান চাইছে যে তাদের মহাভ্রান্তিতে ভ্রান্ত করে। আর যখন তাদের বলা হলো, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তুমি কপটদের দেখছো, তোমা থেকে তারা বিমুখ হচ্ছে। তাই যখন কেমন হবে, যখন তাদের প্রতি বিপদ আসবে, সেজন্য যা তাদের হাত পূর্বে পাঠিয়েছে, পরে তোমার কাছে এসে আল্লাহর শপথ করবে যে কল্যাণ ও সদ্ভাব ভিন্ন অন্য কিছু চাইনি। ওরাই তারা, তাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন। পরে তুমি তাদের থেকে বিমুখ হও ও তাদের উপদেশ দাও, আর তাদেরকে তাদের মর্মস্পর্শী কথা বলো। আর আমরা কোন রাসূলকে শুধু এই উদ্দেশ্যে পাঠিয়েছি যেন আল্লাহর আদেশের আনুগত্য করা হয়। আর যখন তারা নিজের জীবনকে অত্যাচার করেছে, তখন যদি তোমার কাছে আসতো, পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো ও রাসূল তাদের জন্যে ক্ষমা চাইতো, তবে আল্লাহকে প্রত্যাবর্তনকারী দয়ালু পেত। পরে তোমার প্রভুর শপথ, তারা বিশ্বাসী হবে না যে পর্যন্ত না তাদের পরস্পর বিবাদে তোমাকে বিচারক নিযুক্ত করে। পরে তুমি যা আদেশ করবে তাতে তারা নিজ অন্তরে কঠিন বোধ করবে না এবং আনুগত্য করবে। আর যদি আমরা তাদের সম্পর্কে লিখতাম যে তোমরা নিজেদের হত্যা করো বা নিজ বাড়ি থেকে বের হও, তবে তাদের অল্প ছাড়া তা করত না। আর যে উপদেশ করা হয়েছে, যদি তারা তা করত, তবে তো তাদের জন্য তা মঙ্গল হতো ও দৃঢ়তায় প্রবল হতো। আর আমরা একান্তই তখন নিজের নিকট থেকে তাদের মহা পুরস্কার দিতাম, আর একান্তই তাদের সরল পথ দেখাতাম। আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করেছে তারা তাদের সাথে থাকবে। আল্লাহ যাদের দান করেছেন নবী ও সত্যবাদী ও সাক্ষী ও সৎদের থেকে, আর তারা উত্তম সহচর। আল্লাহ থেকে ওই দান, আর আল্লাহই যথেষ্ট জ্ঞানী। 10 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা নিজেদের অস্ত্র ধরো, বিভিন্ন রূপে বের হও বা দলবদ্ধ হয়ে বের হও। আর তোমাদের মধ্যে কেউ কেউ আছে যে খুব দেরি করে। পরে যদি তোমরা বিপদগ্রস্ত হও, তখন তারা বলে, আল্লাহ তো আমাদের অনুগ্রহ করেছেন, তখন আমরা তাদের সাথী ছিলাম না। আর তোমাদের কাছে আল্লাহ থেকে কোনো করুণা লাভ হলে তারা বলে যেন তোমাদের ও তাদের মধ্যে কখনো বন্ধুত্ব ছিল না। হায়, যদি আমরা তাদের সাথে থাকতাম তবে মহা সাফল্যে সফল হতাম। পরে যারা জগতের জীবনকে পরকালের জন্যে বিক্রি করে, তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করতে থাকে। আর যে আল্লাহর পথে যুদ্ধ করে
নিহত হয় বা জয়ী হয়, পরে আমরা তাকে মহা পুরস্কার দিই। আর তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে না, অথচ দুর্বল পুরুষ ও নারী ও শিশুরা বলে, আমাদের প্রভু আমাদের বের করো ওই গ্রাম থেকে, এর অধিবাসী অত্যাচারী, এবং আমাদের জন্যে তোমার থেকে অভিভাবক নিযুক্ত করো, এবং আমাদের জন্যে তোমার থেকে সহায় নিযুক্ত করো। যারা বিশ্বাসী হয়েছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা অবিশ্বাসী হয়েছে তারা প্রতিমার পথে যুদ্ধ করে। তাই তোমরা শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ করো, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। 11 রুকু। তুমি কি তাদের দেখনি যাদের বলা হলো তোমরা নিজ হাত বন্ধ রাখো ও সালাতকে প্রতিষ্ঠিত রাখো ও যাকাত দাও? পরে যখন তাদের সম্পর্কে যুদ্ধ লেখা হলো, তখন তাদের একদল মানুষকে ভয় করল আল্লাহকে ভয় করার মতো বা তার চেয়ে বেশি ভয়, আর বলল, আমাদের প্রভু তুমি আমাদের সম্পর্কে যুদ্ধ কেন লিখলে? এক অল্প সময় পর্যন্ত কেন আমাদের সুযোগ দিলে না? বলো, জাগতিক লাভ অল্প, আর যে ভয় করে তার জন্যে পরকাল উত্তম, আর তারা সুত পরিমাণও অত্যাচারিত হবে না। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ধরবে, যদিও তোমরা সুদৃঢ় উঁচু দুর্গে বাস করো। যদি তাদের প্রতি কোনো মঙ্গল আসে তারা বলে, এটি আল্লাহ থেকে হয়েছে, আর যদি কিছু মন্দ হয় বলে, এটি তোমার থেকে হয়েছে। বলো, সকলেই আল্লাহ থেকে হয়েছে। পরে সেই জাতির কি অবস্থা হবে যারা কথা বুঝতে চায় না? তোমার কাছে যে কল্যাণ আসে তা আল্লাহ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে আসে তা তোমার জীবন থেকে হয়। আর আমরা তোমাকে মানুষের জন্যে রাসূল রূপে পাঠিয়েছি এবং যথেষ্ট সাক্ষী। যে রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহর আনুগত্য করে, আর যারা বিমুখ হয় আমরা তোমাকে তাদের প্রতি রক্ষক করে পাঠাইনি, আর তারা বলে অনুগত। পরে যখন তারা তোমার কাছ থেকে বেরোয় তখন তাদের একদল তুমি যা বলো তার বিরুদ্ধে রাতে মন্ত্রণা করে। তারা রাতে যা বলে আল্লাহ তা লিখে রাখেন। তাই তুমি তাদের থেকে বিমুখ হও এবং আল্লাহর ওপর নির্ভর করো, আর আল্লাহই যথেষ্ট কার্য সম্পাদক। তারা কি কুরআনে ভাবছে না? আর যদি তা আল্লাহর কাছ থেকে হতো তবে তারা একান্তই তাতে প্রচুর ব্যতিক্রম পেত। যখন তাদের কাছে নির্ভয়ের ও ভয়ের কোনো বিষয় আসে তারা তা রটনা করে, আর যদি তারা রাসূল পর্যন্ত ও তাদের শাসক পর্যন্ত তা আনত তবে তাদের মধ্যে যারা তা খুঁজতে সক্ষম তারা অবশ্য তা জানত। আর যদি তোমাদের প্রতি আল্লাহর করুণা ও দয়া না থাকতো একান্তই অল্প ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে। তাই আল্লাহর পথে যুদ্ধ করো, তোমার জীবন ছাড়া তোমাকে কষ্ট দেওয়া হবে না। আর বিশ্বাসীদের উত্তেজিত করো, শীঘ্রই আল্লাহ অবিশ্বাসীদের যুদ্ধ বন্ধ করবেন
আর আল্লাহ যুদ্ধ বিষয়ে সুদৃঢ় এবং শাস্তি দানে সুদৃঢ়। যে ভালো সুপারিশে সুপারিশ করে তার জন্য তার ভাগ থাকবে, আর যে মন্দ সুপারিশে সুপারিশ করে তার জন্য তার ভাগ থাকবে। আর আল্লাহ সকল বিষয়ের উপর নিয়ন্ত্রণকারী। আর যখন তোমরা সম্ভাষণে সম্ভাষিত হও তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে সম্ভাষণ করবে, অথবা তা প্রতিদান করবে। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে বিচারক। আল্লাহ, তিনি ছাড়া উপাস্য নেই। তিনি তো তোমাদের পুনরুত্থানের দিনে একত্র করবেন, তাতে সন্দেহ নেই। আর কথায় আল্লাহর চেয়ে কে বেশি সত্যবাদী। 12 রুকু। তোমাদের কি হলো যে তোমরা কপটদের সম্পর্কে দুই পক্ষ হলে, আর তারা যা অর্জন করেছে সেজন্যে আল্লাহ তাদের অধমুখ করে রেখেছেন। আল্লাহ যাকে ভ্রান্ত করেছেন তাকে কি তোমরা পথ দেখাতে চাইছ? আর আল্লাহ যাকে ভ্রান্ত করেছেন পরে তার জন্যে কোনো পথ পাবে না। তারা আশা করে তোমরাও অবিশ্বাসী হবে যেমন তারা অবিশ্বাসী হয়েছে। পরে তোমরা একে অন্যের মতো হবে, তবে আল্লাহর পথে ত্যাগ করা পর্যন্ত তাদের কাউকে বন্ধুরূপে নেবে না। কিন্তু যদি তারা বিমুখ হয় তবে তাদের ধরো ও যেখানে পাও তাদের হত্যা করো, আর তাদের কাউকে বন্ধু ও সহায় বলে নেবে না। তবে যারা মিলিত হয় এমন জাতির সাথে যাদের ও তোমাদের মধ্যে চুক্তি আছে, অথবা যারা তোমাদের কাছে আসে যে তোমাদের সাথে যুদ্ধ করতে তাদের মন সংকুচিত, অথবা যারা নিজ জাতির সাথে যুদ্ধ করে তাদের ছাড়া। আর আল্লাহ চাইলে অবশ্যই তাদেরকে তোমাদের উপর প্রবল করতেন, পরে অবশ্য তারা তোমাদের সাথে যুদ্ধ করত। পরে যদি তারা তোমাদের থেকে সরে যায় ও তোমাদের সাথে যুদ্ধ না করে ও তোমাদের সাথে সন্ধি স্থাপন করে, তবে আল্লাহ তাদের প্রতি তোমাদের জন্য কোনো পথ করেননি। অবশ্য তোমরা অন্য দলকে পাবে, তারা চাইছে তোমাদের থেকে নির্ভর হয় ও নিজ জাতি থেকে নির্ভর হয়। যখন তাদের বিপর্যয়ের দিকে ফিরানো হয় তখন তাতে অধমুখ হয়। কিন্তু যদি তোমাদের থেকে সরে না যায় ও তোমাদের সম্পর্কে সন্ধি স্থাপন না করে ও নিজ হাত বন্ধ না করে, তবে তাদের ধরো ও তাদের যেখানে পাও হত্যা করো। আর ওরাই তারা যাদের উপর আমরা তোমাদের স্পষ্ট ক্ষমতা দিয়েছি। 13 রুকু। আর ভুল ছাড়া বিশ্বাসীকে হত্যা করা বিশ্বাসীর পক্ষে উচিত নয়। আর যে ভুল করে কোনো বিশ্বাসীকে হত্যা করে তবে এক বিশ্বাসী দাসকে মুক্ত করতে হয়। আর দান না করলে তার পরিবারকে রক্তের মূল্য সমর্পণীয়। কিন্তু যদি সে তোমাদের শত্রু জাতির হয় ও বিশ্বাসী হয় তবে এক বিশ্বাসী দাস মুক্ত করবে। আর যদি সে সেই জাতির হয় যাদের ও তোমাদের মধ্যে সন্ধি আছে, তবে হত্যার মূল্য তার পরিবারকে সমর্পণীয় ও
এক বিশ্বাসী দাস মুক্ত করতে হয়। কিন্তু যে তা না পায় তবে আল্লাহর দিক থেকে তার প্রায়শ্চিত্ত 2 মাস অবিচ্ছিন্ন সিয়াম পালন। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। আর যে ইচ্ছা করে বিশ্বাসীকে হত্যা করে তার জন্যে শাস্তি জাহান্নাম, তাতে তারা চিরকাল থাকবে। আর আল্লাহ তার প্রতি রাগ করেছেন, তাকে অভিশাপ করেছেন আর তার জন্যে মহা শাস্তি প্রস্তুত করেছেন। হে বিশ্বাসীরা, যখন তোমরা আল্লাহর পথে গমন করো তখন খোঁজ নেবে, আর যে তোমাদের শান্তি দেয় তাকে বলবে না যে তুমি বিশ্বাসী নও। তোমরা পার্থিব জীবন চাইছো, কিন্তু আল্লাহর কাছে লুণ্ঠন দ্রব্য প্রচুর আছে। ওইরূপ তোমরা প্রথমে ছিলে, পরে আল্লাহ তোমাদেরকে দয়া করেছেন, তাই খোঁজ করবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তা অবগত। বসে থাকা অক্ষত বিশ্বাসীরা আর নিজ ধন ও নিজ জীবন দিয়ে আল্লাহর পথে যোদ্ধারা এক নয়। নিজ ধন ও নিজ জীবন দিয়ে যোদ্ধাদের মর্যাদায় আল্লাহ বসে থাকাদের উপর গৌরবান্বিত করেছেন। আর আল্লাহ সকলকে উত্তম প্রতিশ্রুতি দিয়েছেন ও আল্লাহ যোদ্ধাদেরকে বসে থাকাদের ওপর মহা পুরস্কার দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নিজের থেকে মর্যাদা সকল ক্ষমা ও দয়া, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 14 রুকু। নিশ্চয় যারা নিজ জীবনের অত্যাচারী ছিল, দূতরা মৃত্যু এনে তাদের বলল, তোমরা কিভাবে ছিলে? তারা বলল, আমরা পৃথিবীতে দুর্দশাপন্ন ছিলাম। দূতরা বলল, আল্লাহর পৃথিবীতে কি বিস্তৃত ছিল না যে তাতে স্থানান্তরিত হও? তাই তারা তাদের আশ্রয় জাহান্নাম ও মন্দ গন্তব্য। শুধু দুর্বল পুরুষ ও নারী ও শিশুরা ছাড়া যারা উপায় অবলম্বন করতে পারে না ও পথ পায় না, তাই ভরসা যে আল্লাহ তাদের মার্জনা করবেন, আর আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল হন। আর যে আল্লাহর পথে ত্যাগ করে সে পৃথিবীতে বহু ধন ও বিস্তৃত স্থান পায়। আর যে আল্লাহর উদ্দেশ্যে ও তার রাসূলের উদ্দেশ্যে ত্যাগী হয়ে নিজ ঘর থেকে বেরোয়, পরে মরে যায়, তবে তার পুরস্কার আল্লাহর কাছে নির্ধারিত। আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু হন। 15 রুকু। যখন তোমরা পৃথিবীতে পর্যটন করো তখন সালাত সংক্ষেপ করাই তোমাদের সম্পর্কে অপরাধ নেই। যদি ভয় হয় যে অবিশ্বাসীরা তোমাদের বিপর্যয়ে ফেলবে, অবিশ্বাসীরা তো তোমাদের স্পষ্ট শত্রু। আর যখন তুমি তাদের মধ্যে থাকো তখন তাদের জন্য সালাতকে প্রতিষ্ঠিত রাখো, পরে যেন তাদের একদল তোমার সাথে দাঁড়ায় ও নিজেদের অস্ত্র ধারণ করে। পরে যখন সিজদা করবে তখন যেন তোমাদের পেছনে থাকে। আর অন্য দল যারা সালাত পড়েনি তারা যেন তোমার সাথে সালাত পড়ে ও নিজেদের রক্ষণ উপায় ও অস্ত্র অবলম্বন করে। অবিশ্বাসীরা চাই যদি তোমরা
নিজেদের অস্ত্র ও দ্রব্য সম্বন্ধে অসতর্ক হও, তবে তারা হঠাৎ তোমাদের ওপর আক্রমণ করবে। যদি বৃষ্টিতে তোমাদের কোনো কষ্ট হয় বা রোগী হও, তবে অস্ত্র রেখে দিলে তোমাদের প্রতি দোষ নেই। আর তোমরা নিজেদের রক্ষণোপায় অবলম্বন করবে। আল্লাহ তো অবিশ্বাসীদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন। পরে যখন তোমাদের সালাত পূর্ণ হয়, তখন দাঁড়িয়ে ও বসে ও নিজেদের পাশে শুয়ে আল্লাহকে স্মরণ করবে। পরে যখন তোমরা নিরাপদ থাকো, তখন সালাতকে প্রতিষ্ঠিত রাখবে। নিশ্চয় বিশ্বাসীদের সম্পর্কে সালাত সাময়িকভাবে লিখিত। আর সেই জাতির সন্ধানে তোমরা দুর্বল হবে না। যদি তোমরা ব্যথা পাও, তবে তারাও তোমাদের মতো ব্যথা পাচ্ছে, আর তোমরা আল্লাহর কাছে তা আশা করছো, তারা যা আশা করে না। আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী হন। 16 রুকু। আমরা তো তোমার প্রতি সত্য গ্রন্থ অবতীর্ণ করেছি, যেন তুমি মানুষের মধ্যে আদেশ করো যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। আর তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করবে না। আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। আর যারা নিজেদের জীবনের ক্ষতি করে, তুমি তাদের পক্ষে তর্ক করবে না। আল্লাহ তো তাকে ভালোবাসেন না যে ক্ষতিকারী অপরাধী হয়। তারা মানুষ থেকে গোপন রাখে, আর আল্লাহ থেকে গোপন রাখতে পারে না। আর তিনি তাদের সাথে থাকেন যখন রাতে তারা এমন কথার পরামর্শ করে যা তার অপছন্দনীয়। আর তারা যা করে আল্লাহ তার বেষ্টনকারী। জানবে তোমরা তারা যে জাগতিক জীবনে তাদের পক্ষে তর্ক করছ, পরে পুনরুত্থানের দিনে কে তাদের পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, বা কে তাদের সম্পর্কে কার্য সম্পাদক হবে? আর যে কুকর্ম করে বা নিজ জীবনকে অত্যাচার করে পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পায়। আর যে পাপ অর্জন করে, সে তা নিজ জীবনের সম্পর্কে অর্জন করে। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। যে কোনো ভুল করে বা পাপ অর্জন করে, পরে নির্দোষকে অপবাদ দেয়, পরে সত্যই সে মিথ্যাকে ও স্পষ্ট পাপকে বয়ে থাকে। 17 রুকু। আর যদি তোমার প্রতি আল্লাহর করুণা ও দয়া না থাকতো, তবে তো তাদের একদল তোমাকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছিল। তারা নিজ জীবনকে ভিন্ন বিভ্রান্ত করে না ও তোমার কিছুই ক্ষতি করে না। আর আল্লাহ তোমার প্রতি গ্রন্থ ও বিজ্ঞান অবতীর্ণ করেছেন, আর তোমাকে শিখিয়েছেন যা তুমি জানতে না। আর তোমার প্রতি আল্লাহর মহান করুণা আছে। তাদের গুপ্ত পরামর্শে কল্যাণ নেই। তাছাড়া যারা অনুদানে বা শুভ কাজে বা সন্ধি স্থাপনে মানুষের মধ্যে কথা বলে, আর যে আল্লাহর সন্তুষ্টির খোঁজে এ করে, পরে শীঘ্রই তাকে আমরা মহা পুরস্কার দেব।
আর যে রাসূলের বিরোধী হয় তার জন্যে পথ প্রকাশ হওয়ার পর ও বিশ্বাসীদের বিরুদ্ধে পথের অনুসরণ করে আমরা তাকে তাতে ফেরাবো যাতে সে ফিরে, আর তাকে জাহান্নামে আনব এবং মন্দ গন্তব্য। 18 রুকু। নিশ্চয় আল্লাহ তার সাথে অংশী করাকে ক্ষমা করেন না, এছাড়া যাকে চান ক্ষমা করেন। যে আল্লাহর সাথে অংশী করে নিশ্চয় সে দূরতর বিভ্রান্তে বিভ্রান্ত হয়। তারা তাকে ছেড়ে নারীকে ডাকে মাত্র এবং অবাধ্য শয়তানকে ডাকে মাত্র। আল্লাহ তাকে অভিশাপ করেছেন এবং সে বলেছে, আমি তো তোমার দাসদের থেকে নির্ধারিত অংশ নেব, আর আমি তাদের বিভ্রান্ত করব ও মিথ্যা কামনা দেব এবং তাদের আদেশ করব যেন পশুর কান ছিদ্র করে, আর একান্তই আমি তাদের আদেশ করব যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আর যে আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে নেয়, পরে সে তো স্পষ্ট ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হয়। সে তাদের সাথে প্রতিশ্রুতি করে ও তাদের মিথ্যা কামনা দেয়, আর শয়তান তাদের সাথে ছলনা ভিন্ন প্রতিশ্রুতি করে না। তাদেরই আশ্রয় জাহান্নাম, আর তা থেকে তারা উদ্ধার পাবে না। আর যারা বিশ্বাসী হয়েছে ও সৎকর্ম করেছে আমরা তাদের জান্নাতে প্রবেশ করাবো, যার নিচ দিয়ে নদীগুলো বইছে, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আল্লাহর চেয়ে কথায় বেশি সত্যবাদী? তোমাদের বাসনায় নয় ও গ্রন্থধারীদের বাসনায় নয়। যে অসৎ কর্ম করবে তাকে তার প্রতিফল দেয়া হবে, আর সে নিজের জন্যে আল্লাহ ছাড়া বন্ধু ও সহায় পাবে না। আর পুরুষ বা নারীর মধ্যে যে সৎকর্ম করে ও বিশ্বাসী হয় পরে তারাই জান্নাতে প্রবেশ করবে। আর তারা খেজুরের বীজের খোসা পরিমাণও অত্যাচারিত হবে না। আর ধর্মে তার চেয়ে কে উত্তম, যে নিজ মুখমণ্ডল আল্লাহর জন্যে সমর্পণ করেছে, আর সে সুকর্মী ও সত্যনিষ্ঠ ইব্রাহিমের আদর্শের অনুসারী। আর আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে নিয়েছিলেন। আর আকাশমণ্ডলে যা আছে ও পৃথিবীতে যা আছে তা আল্লাহর জন্যে, আর আল্লাহ সকল বস্তুকে বেষ্টনকারী। 19 রুকু। তারা তোমার কাছে নারীদের সম্পর্কে ব্যবস্থা চাইছে। বলো, আল্লাহ তাদের সম্পর্কে তোমাদের ব্যবস্থা দেন, আর ব্যবস্থা দেন যা গ্রন্থে তোমাদের প্রতি যা পঠিত হয় অনাথ নারীদের বিষয়ে, যাদের তোমরা দাও না যা তাদের জন্যে লেখা হয়েছে, আর তাদের বিয়ে করতে চাও। আর দুর্বল শিশুদের বিষয়ে ও অনাথদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা বিষয়ে। আর তোমরা যে কিছু সৎকর্ম করো আল্লাহ তো সে বিষয়ে জ্ঞানী হন। যদি কোনো স্ত্রী নিজ স্বামী থেকে অবাধ্যতা বা অবজ্ঞার ভয় করে, তবে তারা কোনো সম্মিলনে নিজেদের মধ্যে সম্মেলন স্থাপন করে তাতে উভয়ের পক্ষে দোষ নয়। আর সম্মিলনে কল্যাণ এবং কৃপণতার প্রতি প্রাণ স্থাপিত। আর যদি তোমরা সৎকর্ম করো ও ধার্মিক হও, তবে নিশ্চয় তোমরা যা করো
আল্লাহ তা অবগত হন। আর যদিও তোমরা চাও তবুও নারীদের সম্পর্কে ন্যায় আচরণ করতে সক্ষম হবে না, কিন্তু সম্পূর্ণ অনুরাগে অনুরাগ প্রকাশ করবে না, তাতে তাদের শূন্যে ঝুলন্তের মতো ছেড়ে দেবে। আর যদি সম্মিলন স্থাপন করো ও ধার্মিক হও, তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আছেন। আর উভয়ে বিচ্ছিন্ন হলে আল্লাহ নিজ উদারতায় প্রত্যেককে অভাব মুক্ত করবেন। আর আল্লাহ সর্বব্যাপী বিজ্ঞানী হন। আর আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা আল্লাহর জন্যে। আর সত্যই তোমাদের পূর্বে যাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের ও তোমাদেরও আমরা এই উপদেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করবে। কিন্তু যদি অবিশ্বাসী হও তবে নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা আল্লাহর জন্যে। আর আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত আছেন। আর আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা আল্লাহর জন্যে। আর আল্লাহ যথেষ্ট কার্য সম্পাদক। হে মানুষ, যদি তিনি চান তোমাদের দূর করবেন ও অন্যদের আনবেন। আর আল্লাহ ওই বিষয়ে সর্বশক্তিমান হন। যে জাগতিক পুরস্কার চায় তবে আল্লাহর কাছেই জাগতিক ও পারলৌকিক পুরস্কার। আর আল্লাহ শ্রোতা দর্শক আছেন। 20 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা ন্যায়ে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজের বা মা বাবা বা আত্মীয়ের প্রতিও হয়। যদি সে ধনী বা দরিদ্র হয় তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। পরে ন্যায় বিচার করতে নিজ ইচ্ছার অনুসরণ করবে না। আর যদি বাঁকা করো বা বিমুখ হও তবে তোমরা যা করো আল্লাহ তো তা অবগত আছেন। হে বিশ্বাসীরা, তোমরা বিশ্বাস করো আল্লাহকে ও তার রাসূলকে আর সেই গ্রন্থকে যা তিনি তার রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন, ও সেই গ্রন্থকে যা তিনি পূর্বে অবতীর্ণ করেছেন। আর যে আল্লাহ, তার দূতগণ, তার সকল গ্রন্থ, তার রাসূলগণ ও শেষ দিনকে অবিশ্বাস করেছে, সে তো দূরতর বিভ্রান্ত রূপে ভ্রান্ত হয়েছে। নিশ্চয় যারা বিশ্বাস করেছে পরে অবিশ্বাসী হয়েছে, পরে বিশ্বাসী হয়েছে, পরে বেশি অবিশ্বাসী হয়েছে, কখনো আল্লাহ তাদের ক্ষমা করবেন না ও তাদের পথ দেখাবেন না। কপটদের সুসংবাদ দাও যে তাদের জন্য দুঃখজনক শাস্তি আছে। তারা বিশ্বাসীদের ছেড়ে অবিশ্বাসীদের বন্ধু রূপে নেয়। তাদের কাছে কি তারা সম্মান চাই? তবে সকল সম্মান আল্লাহর জন্যে। আর নিশ্চয় তোমাদের প্রতি গ্রন্থ অবতীর্ণ হয়েছে যে যখন তোমরা শুনবে আল্লাহর নিদর্শনগুলো অবিশ্বাস করা হচ্ছে ও সেগুলো নিয়ে ঠাট্টা করা হচ্ছে, তবে তোমরা তাদের সাথে বসবে না যে পর্যন্ত না অন্য কথায় লিপ্ত হয়। তখন তো তোমরা তাদের মতো। আল্লাহ তো অবিশ্বাসী ও কপটদের একত্রে জাহান্নামে সংগ্রহকারী
তারা তোমাদের অপেক্ষায় থাকে, পরে আল্লাহ থেকে যদি তোমাদের জয় হয় তবে তারা বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? যদি অবিশ্বাসীদের লাভ হয় তবে বলে, আমরা কি তোমাদের ওপর কর্তৃত্ব করিনি? ও বিশ্বাসীদের থেকে কি তোমাদের রক্ষা করিনি? পরে আল্লাহ তো পুনরুত্থানের দিন তোমাদের মধ্যে বিচার করবেন, আর কখনো আল্লাহ বিশ্বাসীদের উপর অবিশ্বাসীদের জন্য পথ করবেন না। 21 রুকু। কপটরা তো আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদের ধোঁকা দেন, আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় ও আল্লাহকে অল্পমাত্র স্মরণ করে। তারা এর মধ্যে দোলায়মান, না এদের দিকে আর না ওদের দিকে। আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন পরে তুমি তার জন্যে পথ পাবে না। হে বিশ্বাসীরা, তোমরা বিশ্বাসীদের ছেড়ে অবিশ্বাসীদের বন্ধুরূপে নেবে না। তোমরা কি আল্লাহর জন্যে তোমাদের সম্পর্কে স্পষ্ট প্রমাণ দিতে চাও? কপটরা তো আগুনের নিম্নতম প্রদেশবাসী, আর তুমি তাদের জন্যে কখনো সহায় পাবে না। কিন্তু যারা অনুতাপ করেছে, শুধরে নিয়েছে, আল্লাহকে শক্তভাবে ধরেছে এবং আল্লাহর পথে আল্লাহর জন্যে ধর্মকে নিবেদিত করেছে, তারা বিশ্বাসীদের সাথী। আর শীঘ্রই আল্লাহ বিশ্বাসীদের মহা পুরস্কার দেবেন। যদি তোমরা কৃতজ্ঞ হও ও বিশ্বাস করো তবে আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন, আর আল্লাহ কৃতজ্ঞ জ্ঞানী। 6 পারা। প্রকাশ্যে মন্দ কথা বলাকে আল্লাহ ভালোবাসেন না, তবে যে অত্যাচারিত হয়েছে সে ছাড়া, আর আল্লাহ শ্রোতা জ্ঞানী। যদি তোমরা সৎকর্ম প্রকাশ্যে বা গোপনে করো বা অপরাধ ক্ষমা করো তবে নিশ্চয় আল্লাহ মার্জনাকারী সর্বশক্তিমান হন। নিশ্চয় যারা আল্লাহ ও রাসূলদের অবিশ্বাস করে এবং আল্লাহ ও রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় আর বলে, আমরা কাউকে বিশ্বাস করছি ও কাউকে অবিশ্বাস করছি, আর ওর মধ্যে কোনো পথ নিতে চায়, তারাই প্রকৃত অবিশ্বাসী। আর আমরা অবিশ্বাসীদের জন্যে অপমানজনক শাস্তি তৈরি রেখেছি। আর যারা আল্লাহ ও তার রাসূলদের বিশ্বাস করে এবং তাদের মধ্যে কাউকে পৃথক করে না, আমি তো তাদেরকে তাদের পুরস্কার দেব, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু হন। 22 রুকু। গ্রন্থধারীরা তোমার কাছে চাইছে যে তুমি তাদের প্রতি আকাশ থেকে কোনো গ্রন্থ অবতীর্ণ করো, তবে তারা তো মুসার কাছে এর চেয়ে গুরুতর চেয়েছিল। তখন তারা বলেছিল, তুমি স্পষ্টভাবে আমাদের আল্লাহকে দেখাও। পরে তাদের অন্যায়ের জন্যে বজ্রধ্বনি তাদের আক্রমণ করে। পরে তারা বাছুরকে নিয়েছিল। তাদের কাছে স্পষ্ট প্রমাণগুলো আসার পরে আমরা তা ক্ষমা করেছি ও মূসাকে স্পষ্ট বিক্রম দিয়েছি। আর আমরা তাদের চুক্তি নেয়ার জন্যে তাদের ওপর তুরকে তুলেছিলাম, আর তাদের বলেছিলাম, দরজায় প্রবেশ করো সিজদা করতে করতে। আর তাদের বলেছিলাম,
শনিবারে সীমা লঙ্ঘন করবে না। আর তাদের থেকে আমরা শক্ত চুক্তি নিয়েছিলাম। পরে তাদের চুক্তি ভাঙা, আল্লাহর নিদর্শনগুলোকে অবিশ্বাস করা, অন্যায়ভাবে নবীদের হত্যা করা, এই কথা বলার জন্য যে আমাদের অন্তর আবৃত, বরং আল্লাহ তাদের অবিশ্বাসের জন্যে তাদেরকে সিল করেছেন। তাই তারা অল্প ভিন্ন বিশ্বাস করে না। আর তাদের অবিশ্বাসের জন্যে ও মরিয়মের প্রতি তাদের মহা অপবাদ কথার জন্যে, আর তাদের এ কথার জন্যে যে আমরা তো মসীহ ঈসা মরিয়মের পুত্র আল্লাহর রাসূলকে হত্যা করেছি, আর তারা তাকে হত্যা করেনি ও তারা তাকে ক্রুশে চড়ায়নি, কিন্তু তাদের জন্যে একটি মূর্তি রচিত হয়েছিল, আর তারা তো তাতে মতভেদ করেছে। একান্তই তার বিষয়ে তারা সন্দেহের মধ্যে ছিল, ধারণার অনুসরণ ছাড়া সে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। আর বাস্তবিক তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে তুলেছিলেন। আর আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। গ্রন্থধারীদের এমন কেউ নেই যে তাদের মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবে না, আর পুনরুত্থানের দিনে সে তাদের সম্পর্কে সাক্ষী হবে। পরে ইহুদিদের থেকে অত্যাচারের জন্যে আমরা তাদের সম্বন্ধে বৈধ শুদ্ধ বস্তুকে তাদের প্রতি অবৈধ করেছি, আর অনেককে আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্যে আর তাদের সুদ নেয়ার জন্যে নিশ্চয়ই তা তাদের নিষেধ করা হয়েছিল। আর অন্যায়ভাবে মানুষের ধন ভোগ করার জন্যে, আর আমরা তাদের মধ্যে অবিশ্বাসীদের জন্যে দুঃখজনক শাস্তি তৈরি রেখেছি। কিন্তু তাদের মধ্যে জ্ঞানে নিপুণ ও বিশ্বাসীগণ যারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর যারা সালাতের প্রতিষ্ঠাকারী ও জাকাতদাতা ও আল্লাহ ও শেষ দিনের বিশ্বাসী, তারাই তাদের আমরা মহা পুরস্কার দেব। 23 রুকু। আমরা তো তোমাকে প্রত্যাদেশ করেছি, যেমন আমরা নূহকে ও তার পরবর্তী রাসূলদের প্রত্যাদেশ করেছি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার সন্তানরা, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানকে প্রত্যাদেশ করেছি। আর আমরা দাউদকে জাবুর দিয়েছি। আর অনেক রাসূল অবশ্যই যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি, এবং অনেক রাসূল যাদের বর্ণনা তোমাকে দিইনি। আর আল্লাহ মুসার সাথে স্পষ্টভাবে কথা বলেছিলেন। অনেক রাসূল সুসংবাদদাতা ও সতর্ককারী, যেন রাসূলদের পরে আল্লাহর প্রতি মানুষের জন্যে কোনো তর্ক না হয়। আর আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন যা তোমার প্রতি অবতীর্ণ করেছেন, তিনি নিজ জ্ঞানে তা অবতীর্ণ করেছেন এবং দূতরা সাক্ষ্য দিচ্ছে। আর আল্লাহ যথেষ্ট সাক্ষী। তারা তো অবিশ্বাসী হয়েছে ও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে। সত্যই তারা দুর্তর ভ্রান্তিতে ভ্রান্ত হয়েছে। নিশ্চয়ই যারা অবিশ্বাসী হয়েছে ও অত্যাচার করেছে, আল্লাহ তো তাদের ক্ষমা করবেন না ও তাদের কোনো পথ দেখাবেন না জাহান্নামের পথ ছাড়া। তারা তাতে চিরকাল থাকবে, আর আল্লাহর সম্বন্ধে তা সহজ হয়। হে মানুষ, সত্যই তোমাদের কাছে
রাসূল এসেছে তোমাদের প্রভু থেকে সত্য নিয়ে, তাই বিশ্বাস করো, তোমাদের জন্যে মঙ্গল হবে। কিন্তু যদি অবিশ্বাসী হও তবে নিশ্চয়ই আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা আছে তা আল্লাহর জন্যে, আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। হে গ্রন্থধারীরা, তোমাদের ধর্মের মধ্যে অতিরিক্ত করবে না ও আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া বলবে না। নিশ্চয় মসীহ ঈসা মরিয়মের পুত্র, আল্লাহর রাসূল ও তার বাক্য। তিনি তাকে মরিয়মের প্রতি উৎসর্গ করেছিলেন ও তার থেকে আত্মা। তাই আল্লাহকে ও তার রাসূলদের বিশ্বাস করো এবং 3 বলবে না, ক্ষান্ত হও, তোমাদের জন্যে মঙ্গল হবে। আল্লাহ তো এক উপাস্য, তার জন্যে সন্তান হওয়া বিষয়ে তারই মহিমা। আল্লাহকে যা আকাশমণ্ডলে যা আছে ও পৃথিবীতে যা আছে তা তারই জন্যে, আর আল্লাহ যথেষ্ট কার্য সম্পাদক। মসীহ 24 রুকু। মসীহ কখনো আল্লাহর দাস হতে সংকুচিত নয় ও নিকটস্থ দূতরাও নয়। আর যারা তার দাসত্ব করতে সংকুচিত হয় ও অহংকার করে, পরে তিনি তাদের একত্রে নিজের দিকে উঠাবেন। পরে কিন্তু যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পারিশ্রমিক তিনি পূর্ণ দেবেন ও নিজ করুণায় তাদের বেশি দেবেন। কিন্তু যারা সংকুচিত হয় ও অহংকার করে, পরে দুঃখজনক শাস্তি দিয়ে তাদের শাস্তি দেবেন। আর তারা নিজেদের জন্যে আল্লাহ ছাড়া কোনো বন্ধু ও সহায় পাবে না। হে মানুষ, নিশ্চয় তোমাদের প্রভু থেকে তোমাদের কাছে প্রমাণ এসেছে ও আমরা তোমাদের প্রতি স্পষ্ট আলো অবতীর্ণ করেছি। পরে কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করেছে ও তাকে শক্তভাবে ধরেছে, পরে অবশ্য তাদের তিনি নিজ দয়া ও করুণার মধ্যে প্রবেশ করাবেন আর তাদের নিজের দিকে সরল পথ দেখাবেন। তারা তোমার কাছে ব্যবস্থা চায়, বলো, আল্লাহ তোমাদের ব্যবস্থা দিচ্ছেন পিতা মাতাহীন নিঃসন্তান সম্পর্কে। যদি কোনো পুরুষ মারা যায় যে তার সন্তান নেই ও তার এক বোন আছে, তবে সে যা রেখে গেছে তার জন্যে তার অর্ধেক অংশ হবে। আর সে যদি সন্তানহীনা হয় তবে সে তার উত্তরাধিকারী। কিন্তু যদি তারা 2 জন হয় তবে সে যা রেখে গেছে তাদের জন্য তার 3 ভাগের 2 ভাগ হবে। আর যদি অনেক ভাই বোন হয় তবে পুরুষের জন্য 2 নারীর অংশের সমান হবে। আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করছেন যেন তোমরা বিভ্রান্ত না হও, আর আল্লাহ সকল বিষয়ে জ্ঞানী।